আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6-এর ক 44 পৃষ্ঠার ভগ্নাংশের অঙ্কের সমাধান করব। তো 4 নং প্রশ্নগুলো সমাধান করব। 4-এর 1 নং প্রশ্নটি আছে 7/1 যোগ 7/3 যোগ 7/5। তো উপরেটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। এখানে কিন্তু তিনোটার হর একই সংখ্যা। তো যদি সবগুলোর হর একই সংখ্যা থাকে তাহলে হচ্ছে সমান চিহ্ন দিয়ে একটা বড় করে দাগ দিব, তারপর নিচে যা ছিল সেটাই লিখবো। তো এখানেও 7, এখানেও 7, এখানেও 7 আছে। তো এখানে নিচে 7 লিখবে একটা, যেহেতু নিচেরগুলো সব একই আছে তাহলে হচ্ছে উপরে যা আছে সেগুলো বসাই দিব। তো এখানে আছে উপরে 1, তো 1 লিখবো, তারপর মাঝখানে যোগ চিহ্ন ছিল যোগ দিব, যদি বিয়োগ থাকতো তাহলে বিয়োগ চিহ্ন দিতাম। তারপরে এখানে আছে 3 উপরে, তো 3 লিখবো, তারপরে যোগ, তারপর হচ্ছে উপরে 5 আছে 5 লিখবো, তারপর হচ্ছে সমান চিহ্ন দেবো, আবার একটা দাগ দিব, নিচে 7 ছিল 7 লিখবো। এখন হচ্ছে উপরেরগুলো যোগ করব কারণ মাঝখানে যোগ চিহ্ন আছে। 5 আর 3 যোগ করলে 8, 8 আর 1 হয় 9। তো এখন উপরে 9 নিচে 7, এখন দেখবো একই সংখ্যা দিয়ে ভাগ যায় নাকি। তো নিচে 7 আর উপরে 9 আছে, তো একই সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তো নিচেরটা যেহেতু ছোট আর উপরেরটা বড়, তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ থাকলে নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ দিতে হয়। তো এখন 7 দিয়ে 9কে ভাগ দিব, তো 7 অক্ষে 7। তো এখন 9 থেকে 7 বিয়োগ করলে হয় 2। তো উপরে ভাগফল পাইছি আমরা 1 আর ভাগশেষ পাইছি 2। তো এখন সমান চিহ্ন দিয়া ভাগফলটা লিখতে হয় পাশে, পরে একটা দাগ দিব, নিচে 7 ছিল 7 লিখবো, আর ভাগশেষ আছে 2, এই 2টা লিখবো উপরে। তো 1 নং প্রশ্নটির সমাধান হবে, উত্তর হবে 1 সমস্ত 7/2। এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। এখন 2 নং প্রশ্নটির সমাধান করব। তো 2 নং প্রশ্নটিতে আছে 18/1 যোগ 9/2 যোগ 6/5। তো এখানে দেখুন হরগুলো কিন্তু ভিন্ন আছে। তো 18 আছে, 9 আছে, 6 আছে। এই 18, 9, 6 যদি ভিন্ন থাকে তাহলে লসাগু করতে হয় নিচেরগুলোর। তো পাইছিলাম হচ্ছে 18, 9 আর 6, তো কমা দিয়ে লিখেছি, তারপর হচ্ছে একটা দাগ দিব এরকম। এখন হচ্ছে এই 3টাকে একই সংখ্যা দিয়ে ভাগ দিব। 3টাকে যদি না যায় কমপক্ষে 2টাকে একই সংখ্যা দিয়ে ভাগ যাইতে হবে। তো 2 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, তো 2 দিয়ে ভাগ দিলে 9 দুগুণে 18, 9 হয় ভাগফল। তো নিচে লিখবো, আবার 2 দিয়ে 9কে ভাগ কিন্তু যাচ্ছে না, তো 9 এর 9 লিখবো, 2 দিয়ে কিন্তু 6কে ভাগ যায়। তো 3 দুগুণে 6, ভাগফল হয় 3, তো এখানে 3 লিখবো। তারপর হচ্ছে আবার একটা দাগ দিব, এখন দেখবো আবার যাচ্ছে, এবার হচ্ছে 3 দিয়ে ভাগ যায়, 3 3কে 9, তো ভাগফল হয় 3, আবার 3 দিয়ে 9কে ভাগ যায়, 3 3কে 9, তো 3 হয় ভাগফল। 3 দিয়ে 3কে ভাগ দিলে 3 অক্ষে 3, তো ভাগফল হয় 1। আবার কিন্তু 2টাকে একই সংখ্যাটা ভাগ যায়, অর্থাৎ 3 দিয়ে ভাগ যায়, যেটা ভাগ দিব সেটা হচ্ছে বাম পাশে লিখতে হয়। 3 দিয়ে 3কে ভাগ দিলে ভাগফল হয় 1, 3 দিয়ে 3কে ভাগ দিলে ভাগফল হয় 1। তারপর 3 দিয়ে কিন্তু 1কে ভাগ যায় না, তো এখানে একই বসবে। এখন হচ্ছে এই পাশেরগুলো নিচেরগুলো গুণ দিতে হয়। তো 2 গুণ 3 গুণ 3, তো 2 গুণ 3 গুণ 3 লিখেছি, নিচে যে 1 আছে 1 আর গুণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ 1 দিয়ে কারোর গুণ দিলে সেই সংখ্যাটাই হয়। তো এখন এগুলো গুণ দিব, 3 দিয়ে 2কে গুণ দিলে 3 দুগুণে 6, 6 দিয়ে আবার 3কে গুণ দিব, 3 6 18। তো এখানে 18 পাইছি, তো 18ই হচ্ছে এগুলোর লসাগু, অর্থাৎ 18, 9, 6 এর লসাগু হচ্ছে 18। তো এখন হচ্ছে এই নিচে যে 18 আছে, এই 18 দিয়ে এই নিচের 18কে ভাগ দিব। 18 দিয়ে 18কে ভাগ দিলে ভাগফল হয় 1, যে ভাগফলটা পাইছি 1, সেই 1 দিয়ে আবার এই উপরে যে সংখ্যাটা থাকবে তাকে গুণ দিব। তো এই ভাগফলের 1 দিয়া এই উপরের 1কে গুণ দিব, 1 অক্ষে 1। তারপর যোগ ছিল যোগ দিব। এখন এই 9 দিয়ে আবার এই 18কে ভাগ দিব, অর্থাৎ নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ দিব। 9 দুগুণে 18, তো ভাগফল 2 হয়, সেই 2 দিয়ে আবার উপরে 2কে গুণ দিব, 2 দুগুণে 4। তারপর মাঝখানে যোগ ছিল যোগ দিব। এখন 6 দিয়ে 18কে ভাগ দিব, 3 6 18, তো ভাগফল হয় 3, সেই 3 দিয়ে আবার উপরে 5কে গুণ দিব, 3 5 15। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব, তারপর একটা দাগ দিব, নিচে 18 ছিল 18 লিখবো। এখন হচ্ছে এই উপরেগুলো যোগ করবো, কারণ মাঝখানে যোগ চিহ্ন আছে। 15 আর 4 যোগ করলে হয় 19, 19 আর 1 হয় 20, তো এখানে 20 লিখবো। এখন দেখবো এই উপরের যে লব আর হর, এখন নিচেটাও হর উপরেটা লব, তো এই দুটাকে দেখবো একই সংখ্যাটা ভাগ যায় নাকি। এই দুটা কিন্তু একই সংখ্যাটা ভাগ যাচ্ছে, তো ভাগ যায় হচ্ছে 9 দিয়ে 2 দিয়া, 2 দিয়ে যদি 18কে ভাগ দেই, 9 দুগুণে 18, তো ভাগফল হয় 9, 9টা লিখবো নিচে, যেহেতু নিচেটাকে 9 দিয়ে 2 দিয়ে ভাগ দিচ্ছি, তো উপরেটাকেও 2 দিয়ে ভাগ দিব, 10 দুগুণে 20, তো ভাগফল হয় 10। আর কিন্তু ভাগ যায় না, কারণ 10 কে আর 9 কি একই সংখ্যাটা ভাগ যায় না, তো এটা এমনি থাকবে। তারপর হচ্ছে একটা সমান চিহ্ন দেবো, একটা দাগ দিব। তো 10 উপরে ছিল উপরে লিখবো, আর নিচে 9 আছে 9 লিখবো। নিচের সংখ্যা ছোটো, উপরের সংখ্যা বড়, তো নিচের সংখ্যা তো উপরের সংখ্যাকে ভাগ দিব, 9 দিয়ে এই 10কে ভাগ দিব, 9 9, তো 9টা এক অগের ঘরে লিখবো। এখন বিয়োগ করতে হবে, উপরে 0 নিচে 9, উপরের সংখ্যা ছোটো, তাহলে 0কে 10 ধরবো, 10 থেকে 9 বাদ দিলে হয় 1, আর যেহেতু 0কে 10 ধরছি, হাতে 1 আছে, হাতের একটা বামে আসবে, তো 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 লেখার প্রয়োজন নাই, ভাগফল 9, ভাগশেষ 1। তো এখন হচ্ছে ভাগফল হচ্ছে 9 ছিল, তো এখানে 9 ভাগফল হচ্ছে 1, 9 অক্ষে 9,
তো এটা একটু ভুল হয়ে গেছে, তো ওইখানে 9কে 9, তো ভাগফল হবে 1 আর 9 হবে হচ্ছে এখানে, তো আমি ভুল ওইটা 9টা উপরে লিখে ফেলছি। তো যাই হোক, এখন ভাগফল 1, ভাগশেষও 1। তো এখন হচ্ছে ভাগফল 1 ছিল, ভাগফল একটা পাশে লিখবো, তারপর একটা দাগ দিব, নিচে 9 ছিল 9 লিখবো, আর ভাগশেষ ছিল 1, সেই একটা উপরে লিখবো। তো যেহেতু এটা রাফ করেছি, তো গোলদাগ দিয়ে দিচ্ছি, আপনারা রাফটা অন্য পৃষ্ঠায় করে নেবেন। তো 2 নং প্রশ্নটির সমাধান হচ্ছে 1 সমস্ত 9 ভাগের 1। তো এটাই হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান।